যে দলটা হচ্ছে চলতি ভাষায় যাকে বলে জালি, এসব শব্দ আমি ব্যবহার করি না, তো করতে বাধ্য হই। যে দলটার জন্ম হচ্ছে একটা দুর্বৃত্তমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে দুর্নীতির ওপর দাঁড়িয়ে, সেই দলের মুখপাত্র তিনি তো দুর্নীতির বাইরে আর কিছুই বলতে পারবেন না। চাকরি আমি আটকে রেখেছি, না ওদের বেআইনি কাজ, দুর্নীতিমূলক কাজের জন্য চাকরি আটকে আছে। এখানে উনি লম্বা চওড়া বক্তৃতা করছেন আর সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের উকিল দাঁড়িয়ে বলছেন যে আমরা সুপারনিউমারি পোস্টে কোনো নিয়োগ করিনি, করব না। তাহলে এই সমস্ত বলার আগে একটু খোঁজ খবর নেওয়া উচিত তো। আরো বড় কথা হচ্ছে যে এই সমস্ত শিক্ষিত ছেলে মেয়েগুলোকে তিনি সমাজের কাছে পরিচিত করিয়ে দিচ্ছেন যে এরা দুর্নীতির পক্ষে দাঁড়িয়ে লড়াই করছে। এটা কি মঙ্গল হচ্ছে সমাজের পক্ষে? তিনি এমনটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এর বৈধতা দিয়ে দেওয়ার পরেও আটকে রয়েছে। বৈধতা দেওয়ার ক্ষমতা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই, বৈধতা তো আইন দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিটাকে সুপ্রতিষ্ঠিত করবার জন্য এই সমস্ত ছেলে মেয়েগুলোকে লোভ দেখিয়েছেন। এরা এখন সেই দুর্নীতিমূলক লোভের শিকার হয়ে পড়েছেন এবং তাদের এই অবহেলার সুযোগ নিয়ে কুণাল ঘোষের মতো লোকেরা নাচানাচি করছেন। এতদিন ধরে এসএলএসটি চাকরি প্রার্থীরা তারা অবস্থান করেছে, বিক্ষোভ করেছে, বিভিন্ন জায়গায় ধর্ণা দিয়েছে, কিন্তু গতকালই কেন কুণাল ঘোষ রাস্তায় নামলেন? তার কারণ হচ্ছে যে ব্যাপারটা ক্রমশ পরিষ্কার হয়ে যাচ্ছে। এই সমস্ত কর্মীরা বুঝতে পারছেন যে ওদের ধাপ্পা দেওয়া হয়েছিল, তাই এখন নতুন করে রাস্তায় নেবে যদি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে একটু ক্ষোভ তৈরি করা যায়, এতে তো কোনো লাভ নেই। সেই চেষ্টা ওরা করছে, করে যাক, কোনো আপত্তি নেই। রোজ রাস্তায় নামুন, রাস্তায় নামলে তো আর বেআইনি কাজটা আইনি হয় না। রাস্তায় নামলে বরং এই সমস্ত লোকগুলি ওদের চেপে ধরবে, যে পরিমাণ টাকা নিয়েছেন টাকাটা ফেরত দাও। তা কুণাল ঘোষ গতকাল রাস্তায় নেমেছিলেন, এমনকি এসএলএসটি চাকরি প্রার্থী যারা তারাও অবস্থান করছিলেন, সেখানে মিছিল করছিলেন। সেখানে দাঁড়িয়ে পুলিশ, যেখানে শাসক দলের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই পুলিশই তাদের এই বিক্ষোভটাকে আটকে দিল। না, সেটা তো পুলিশের স্বাভাবিক কাজ। যদি কোথাও একটা কোনো বেআইনি জমায়েত হয়, সেটা পুলিশের স্বাভাবিক কাজ আটকানো। সে শাসক দলের পুলিশ কি অশাসক দলের পুলিশ, এটা প্রশ্ন নয়। বরং এক্ষেত্রে যদি আন্দোলন কর্মীরা বিরোধী দলের কিছু হতে, তাদের হয় দু চার জনের মাথা ফাটতো লাঠিতে, সেটা ফাটেনি, এই পার্থক্য, আর কিছু